একটা 10 দিন 10 40 একটু বেশি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবারের সকালে চলে এসেছি। এখন বাজে প্রায় 7টা। তোমাদের সাথে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকের ব্লগটা আমি মাম্মামকে দিয়ে শুরু করছি। তো এখন 7টা বেজে গেছে, মানে 6:45 বাজে। মাম্মাম 7টায় পড়তে যাবে। তো মাম্মাম উঠে ব্রাশ করে নিয়েছে, মাথাটা আঁচড়ে নেবে, নিয়ে এদিকে বই গুছিয়ে নেবে, দিয়েও পড়তে চলে যাবে। আমি বললাম মাম্মাম কিছু খেয়ে যা। বললো না মা, আমি কিছু খাবো না, এখন ভালো লাগছে না, আমি ছোলা ভেজানো আছে গুড় দিয়ে, তো ওটা খাবি? বলছে না আমি কিছু খাবো না। ও দাদু রোজ ছোলা ভিজায়, বাদাম ভিজায়, তো ওদের জন্য একটু করে রাখে আর দাদু খায়। তো ওরা গুগল তো খায় না, তাই টিয়া খায়। টিয়া খেলো না আজকে আর। তো দেখো টিয়া প্রায় চলে গেল পড়তে। এদিকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি সকালের। তো আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তো এমনি ঘরগুলো আমি ডান্ডি দিয়েই মুছি, কিন্তু রান্নাঘরটা ছোটো তো কচ্ছি খাপচিগুলো মুছতে হয়, ওর জন্য ওটা আমি হাতেই মুছে নিলাম। তো এদিকে আমার উঠানও পরিষ্কার হয়ে গেছে, উঠানটাই মুছে নিলাম। বাসন আমি রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওদিকের উঠানটা মুছে নিলাম, কিন্তু এদিকেটা তো মুছতে যায় না, এদিকে তাই ঝাড় দিতে হয়। আমি ওদিকে বাইরে গিয়ে ঝাঁটা আনতে গেলাম, দেখি ঝাঁটার মধ্যে গাদা শুয়োপোকা রয়েছে। দিয়ে আমি ওই ভেতর থেকে একটা ঝাঁটা ছিল, সেই ঝাঁটাটা নিয়ে ঝাড় দিলাম। তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে যাবে। দিয়ে এবার আমি জামা প্যান্ট কেচেছি কতগুলো গোগলের, মানে অল্প কটাই ছিল, বেশি ছিল না। তো সেগুলো বাইরে দড়িতে মেলে দিলাম। আজকের ভিতরে মেলিনি, যেহেতু বাইরে দড়ি মা টানিয়ে দিয়েছে এই জায়গাটা পরিষ্কার করে, ওর জন্য আমি বাইরে মেলে দিলাম। তো এদিকে আমি এসে ব্রাশটা করে নিলাম। এদিকে দেখো আমার গা ধোয়া মানে কি স্নানই হয়ে গেছে একবার। দিয়ে আমি ব্রাশটা করে নিলাম। এবার যাব আমি রান্নাঘরে। তো সেই বাসনগুলো গুছিয়ে মানে ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলোকে এখন একবার গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পরে আমি এখন যাব চা বসাতে। তো শ্বশুরমশাই বাইরে বসে আছে, চা খাবে। আমি তার জন্য কী করলাম, বাসনগুলো গুছিয়ে নিয়ে ঝোটাপট করে গেলাম চা বসাতে। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা বসাতে গিয়ে দেখি আমি জারে জল শেষ। তো আমি এবার জারে জলটা নিতে আসলাম বাইরের দিকে। মা কল করে ঠাকুরের বাসন ধুচ্ছিল। আমি এদিকে বললাম একটু সরো, আমাকে জলটা দিয়ে দাও। তুমি জলটা নিয়ে গিয়ে এবার আমি চাটা বসিয়ে দিলাম। চা বসানোর সঙ্গে সঙ্গে আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিলাম, যেহেতু সঙ্গে সঙ্গে জাল দিলে যদি কেটে যায়, ওই জন্য আমি কিছুক্ষণ আগে নামিয়ে রাখলাম। গোগলে উঠে খাবে, বাবা খাবে সকালবেলা, তো ওই জন্য আমি নামিয়ে রেখে দিয়েছি। দিয়ে আমার দেখো চা হয়ে গেছে। চা নিয়ে যাব 3 জনে মিলে খাবো বলে। তো আমি চা নিয়ে বসেই আছি, কেউ আসেইনি। আগে আমি নিজে নিজে খেয়ে নিয়েছি, তারপরে সবাই এসছে। তো দেখো টেবিলে আম, তো মা গেছিলো পাশের বাড়িতে, ওইখান থেকে আম দিয়েছে, তো গাছ থেকে আম পড়েছে, মাথায় আম নিয়ে এসছে। তো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে। এবার আমি চলে আসলাম ঘরে। তো কাজ করতে করতে মানে কাজের আর শেষ নেই। আমার সকাল 6টা থেকে মানে 10টা 11টা অবধি আমার এত কাজে তাড়া থাকে না, তখন মানে আমি কারোর সাথে একটু কথা বলারও সময় পাই না, মানে নিঃশ্বাস ফেলারও সময় থাকে না। তো এদিকে দেখো আবার আমি চলে আসলাম, জামা প্যান্ট চাদরগুলো ধুয়ে দিলাম, বিছানায় পাতা ছিল। তো এদিকে আমি চাদর টাদর সব ধুয়ে টুয়ে মেলে দিয়ে এখন 9টা বাজে। এদিকে আমি বাবাকে বললাম, বাবা তুমি কী খাবা? দুধ মুড়ি খাওয়া? বললো দাও তাহলে। দুধ মুড়ি দিয়ে দিলাম। এদিকে মা বলছে আমারও যে সকাল সকাল খিদে পেয়ে গেছে, আমি তাহলে কী করবো? তাহলে তুমি কি দই মুড়ি খাবা? ফ্রিজের দই আছে। বললো দিয়ে, তাহলে আমার একটু দই মুড়ি দে, আমি দই মুড়ি খেয়ে নিই। আমি আবার মাকে দই মুড়ি দিলাম, দিয়ে খেয়ে নিলাম। তো মা বললো তুই কিছু খাবি না? আমি এখন আর কিছু খাবো না, পরে খাবো। তো আমি একটু ওই ছোলা বাদাম ভেজানো ছিল গুড় দিয়ে, ওটাই খেলাম। টিয়া যেহেতু খেলো না, আমিই খেয়ে নিলাম। তো হঠাৎ করে ফোন আসলো মায়ের, যে বাড়িতে মা পড়ে গেছে, মার পায়ে লেগেছে। এবার কি করব? আমি মা বললাম তো কী করি বলো তো, যেতে তো হয় সামনে থেকে, এমনি সময় 10বার যাই, যে কিছু হলে না যায় তখন কেমন লাগে না। তার জন্য আমি বললাম কি, তাহলে একটা কাজ করো, তুমি এবার রান্নাটা করে ফেলো, একটু অল্প কিছু করো, বেশি কিছু করতে হবে না, আমি এসে রাত্রেবেলা রান্না করব। তো এদিকে আমি দেখো ডিম অমলেট করে নিলাম। আগের দিন রাতে ভাত ছিল কিছুটা, ওই ভাতটা বললো তোমাদের দাদাভাই যে পান্তা ভাত খাবো, জল দিয়ে দাও, সকালে পেটটাও ঠান্ডা থাকবে। তাই আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একটা ডিমের অমলেট করে দিলাম, তো খেয়ে নিল। আর মামা বলছে মা আমি যাবো না, আমি তো যাবি না যখন, তাহলে কী খাবি? বলছে তুমি আমাকে ওই ময়দা দিয়ে ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে গোলা রুটির মতো করে দাও। তো আমি ওইটাই করে দেবো। দিয়ে করে দেওয়ার পরে দেখো আমি এখানে ওর জন্য সব খাবার রেডি করে রেখেছিলাম। তো ফোন করেছিলাম মিস বাড়ি থেকে, তখনও বললো। তো আমি সেটা রেডি করে রেখেছিলাম। রেডি করার পর আমি গেলাম, গোগলের একটা প্যান্ট একটু ছিঁড়ে গেছে, প্যান্টটা ও কী করবে, যেখানে ছিঁড়ে যায় না সেখানে হাত দিয়ে বারবার করে টেনে ছিঁড়ে দেয়। মানে বাচ্চাদের একটা স্বভাব, ছেঁড়া জায়গাতে ওদের ছিঁড়তে খুব ভালো লাগে। বিছানার সাথে যদি একটু ছেঁড়া থাকে না, গোগল কী করবে, হাত দিয়ে দিয়ে টেনে ছিঁড়ে ফেলবে। তো জন্য আমি গেলাম প্যান্টটা তাদেরকে একটু সেলাই করে দিলাম। দিয়ে দেখো মামামের খাবারও আমি রেডি করে নিয়েছি। দিয়ে এখন মামাকে রুটি করে দিচ্ছি। প্রথমে বলেছিল মাম্মাম যাবে না, পরে বলছে মা না যাই, ভালো লাগবে না একা একা, তুমি থাকবে না ঘরে। তো আমি তো চল। এদিকে মাম্মাম স্নান করে পুজোটাও দিয়ে নিল, আমি এদিকে বাদ বাকি সব কাজগুলো সেরে নিলাম।
খাওয়া দাওয়ার যে বাসনগুলো থাকে সেগুলো ধুয়ে টুয়ে সব রেখে দিলাম। দিয়ে যে মাম্মামের খাবার রেডি, মাম্মামকেও খেতে দিয়ে দেবো, মাম্মাম খেয়ে নেবে পুজো দেওয়ার পরে। তো আমরা যাব, গিয়ে ছট করে যাব, ঝট করে চলে আসবো ভেবেছিলাম, কিন্তু আর আশা হলো না। গিয়ে দেখি মার ঘর মানে সব এলোমেলো হয়ে রয়েছে, জামা কাপড় বিছানায় ভর্তি। এদিকে মা সকালে চাউমিন করেছিল খাবে বলে, তো সেই চাউমিনটাই ছিল। তো আমরা গেলাম পরে চাউমিনটাই দিল খেতে। তো আমি চাউমিনটা একটু খেলাম, বসে মার পাটা দেখলাম, দেখে নিয়ে আবার সব কিছু করে টরে আবার দেখো আমি সেই বাড়িতেই চলে আসলাম। বাড়িতে এসে যে একটু বসবো তারও উপায় নেই, 5:45টার মধ্যে চলে এসেছি। এসে নিয়ে দেখি বিছানা চাদর তো সকালে ধুয়ে দিয়ে গেছিলাম, তো এটা পাতবো বলে আবার আমি অন্য একটা পাতবো, এটাই পেতে দিই। রোজকার যদি ধুয়ে দিয়ে মেলে দিই তো বেশ ভালোই লাগে। আমার অন্য চাদরগুলো আছে, তোমাদের মনে হবে যে দিদিভাই তুমি একটা চাদরই বারবার কেন পাতো। আমি ভালো লাগে, কি বলতো সুতির তো, আর এই পেতে সুতির জিনিসে দেবে, পেতে শুয়েও আরাম। আর চাদর একটা বিছানা চাদর টানানোর একটা টিপস তোমাদের দিচ্ছি। চাদরের 4টে কোনায় তোমরা একটা করে গিট দিয়ে নেবে, ওই গিটটাকে তোমরা আবার জাজিন থাক তোষক থাক তার তলায় ঢুকিয়ে দেবে, দেখবে বিছানা পুরো চারদিক টান হয়ে যাবে, কি সুন্দর টান হবে। তো আমার বিছানার কাজ কমপ্লিট, ঘর মোছা জল ভরা সব কমপ্লিট। এবার চলে আসলাম সন্ধ্যেবেলার খাবারে। মাম্মাম পড়ে আসবে, খাবে, ওগুলো পড়তে যাবে। এদিকে দুধ গরম করেছি, তো সকালে যে ওর জন্য রুটিটা করেছিলাম না, ওইটা কতটা ব্যাটার ছিল, ওই ব্যাটারটা দিয়ে ওকে এখন আবার দুটো রুটি করে দিলাম। বললো মা তাহলে ওইটা দিয়ে আমাকে দুটো রুটি করে দাও। আমি তাহলে ওইটা দিয়ে দুটো রুটি করে দিই, তাহলে বাবা তো একটা করে খেয়ে নে। তো রুটি নিয়ে গেছি, দেখো নিয়ে যাওয়ার পরে বলছে মা বিছানায়, না বিছানায় হবে না, ডিম যেহেতু দাও, আমি বিছানায় দেবো না। আর এদিকে বাবাকেও আমি দুধ দিয়ে দিচ্ছি, ওই ঘরে তোমার দাদাভাই বাবাকে দুধ দিয়ে এসছে গিয়ে। বাবা বললো আমি এখন দুধ খাবো, শুধুই খাবো, কিছু খাবে না, তাই শুধু দুধই দিয়ে দিলাম। এই যে আমি বলছি, ওরা বলছে জানা বিছানা, আমি না নিচে। মাম্মাম তো কি খুশি, ওই খাবারটাও খুব ভালোবাসে। তো এই দেখো আবার আমি চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্নাঘর আমার পেছন ছাড়বে না। রান্নাঘরে মানে আমি কি বলবো, রান্নাঘর যেন আজকে আমার সঙ্গেই উঠেছে সারাদিন, রান্নাঘরেই সারাদিন আমার আজকে কাটবে। তো রাত্রেবেলা আমি তোমার দাদাভাই জিজ্ঞেস করলাম কী রান্না করবো, বললো কি তুমি একটা কাজ করো, ডাল আলু সিদ্ধ করো, ডিম অমলেট করো। তো আমি ডাল আলু সিদ্ধ করবো। এবার যাব দোকানে যাবো, কেন ডিমও আনতে হবে। তো আমি দেখো এদিকে আলু কেটে নিলাম, পেঁয়াজ টিকে সব কেটে নিলাম, কাটাকুটির পাটটা আগে চুকিয়ে দিলাম। কাটাকুটির পাটটা চুকিয়ে দিয়ে নিয়ে আমি আগে এবার আলুটাকে ধুয়ে আমি দিয়ে দেবো ভাতের মধ্যে, সেদ্ধ দিয়ে দেবো। ভাতের সিদ্ধ দেওয়ার পরে এবার আমি যে নিচে আলু চোকলাগুলো কেটেছি ওগুলো রয়েছে। কাজ কী বলো তো, সঙ্গে কাজ না, যদি সঙ্গে না করি কেমন একটা মানে বিরক্ত বোধ হয়। জন্য আমি কী করি, সঙ্গে যেটুকুনি হয়, একটা বাসন কি দুটো বাসন আমি সঙ্গে ধুয়ে নিই, গাদা বেশি হতে দিই না। তো এখন আমি 2 দিন ধরে রাত্রেবেলা বাসন ধুয়েই রেখে দিচ্ছি, যেহেতু কলে জল থাকছে, ওই জন্য রাত্রেবেলা বাসনটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আবার চলে এসেছি ঘরে। কারণ বলেছিলাম যে তোমাদের সকালে বলেছি কিনা আমি খেয়াল নেই, গুগলের আজকে নেমন্তন্ন আছে জন্মদিনের বাড়ি, আমাদের পাশের বাড়ি। তো পড়তে গেছে, তাড়াতাড়ি মিস ছেড়ে দিয়েছে। এবার ওকে আমি রেডি করে দেবো, রেডি করে দিয়ে ও চলে যাবে জন্মদিনের বাড়িতে। ও বলছে মা আমি কি নিয়ে যাবো খালি হাতে, আমি কেন বাবা খালি হাতে যাবো কেন, তো গিফট বলে কি গিফট নিয়ে এসছো। আমি বলি হ্যাঁ বাবা। এইটুকুনি বাচ্চারও মানে মাথায় হুঁশ আছে যে খালি হাতে কারোবার যেতে নেই। এদিকে দেখো হাতটা বারবার মুখের মধ্যে দিচ্ছে। কী হয়েছে জানো, আজকেও মাছ দিয়ে ভাত খেয়েছে, একাই বেছে খেয়েছে। তো হয়তো একটু মাছের কাটা বা কিছু বলো, ওটা দাঁতের ফাঁকে আটকে গেছে, ওটাকেই বারবার আঙুল দিয়ে টানছে। সকালবেলা যখন দাঁত মাজা বসো না, আমি ওটা দেখিয়ে দেবো, এখন রাত্রেবেলা তো দেখতে পারবো না। ওই জন্য বলো ঠিক আছে মা, তাহলে আমি হাত দেবো না মুখে, না দিও না, হাতের নোংরাগুলো বারবার মুখের মধ্যে যাবে। তো এদিকে দেখো ও চলে গেছে। ও চলে যাওয়ার পর আমি আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ আমি শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আমি তো ডাল বসাইনি না। বা ডালটা বসাবো, ওর জন্য আমি আগে ওকে রেডি করে দিই, তারপর আমি ডালটা বসাবো। দেখো আমি চলে এসেছি এখানে, এখন ডালটা নিয়ে ডালটা ধুয়ে নেবো। আমি সবসময় ডাল ধুয়েই বসাই, ধোয়া দিয়ে তারপর ডাল বসাই। আমি গ্লাসটা মেপে ডাল করি, তাহলে কি আমার ডাল একটুকু নষ্ট হয় না। নয়তো আন্দাজে ডাল নেবো, কতটা বেশি হবে বা কম হবে। তো এইভাবে মেপে ঠেপে সব মানে ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে নিয়ে সংসারে কাজগুলো করি। তো জানি না কেমন হয়, তোমাদের কাজগুলো দেখে কি মনে হয়, তাও তোমরা কমেন্টে জানাবে আমাকে যে ভালো না খারাপ। তো এদিকে দেখো আমি ডালে সম্বার দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ, ডালে কাঁচা পেঁয়াজ তো দেবোই, আগে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে সম্বার দিয়েছি, তারপর দেখো লঙ্কা চিড়ে পেঁয়াজ ছিল কুচিয়ে ওটাকে ভাজা করে একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি তো ডালটা দিয়ে ভাজতে পারবো না, যেহেতু এটা মসুর ডাল। তো আমি কী করেছি, একটা বাটিতে হলুদ গোলা জল রেখেছি, সেটাই আমি আগে দিয়ে দিয়েছি, তারপর আমি দেখো ডালটা দিলাম। কারণ হলুদটা পরে দিই না কেন, হলুদটা আগে আমি জলের মধ্যে গুলে রাখি। কারণ যদি জলে আমি গুলে দিই, কাঁচা জলে কিংবা ঠান্ডা জলে, তাহলে দেখবে হলুদটা চাকা হয় না। আর যখনই আমি হলুদ দেবো গরম জলে দেবো, তখনই হলুদটা না পুরো চাকা হয়ে যাবে, হলুদটা মিশবে না। ছোটোবেলা থেকে তাই দেখতাম, মায়েদের শাশুড়িকে দেখেছি ঠান্ডা জলে হলুদ গুলিয়ে রাখতো,
তো এদিকে দেখো আমার এদিকে কাজও প্রায় কমপ্লিট। আমি রান্নাঘরটা একটু টুকটুক করে পরিষ্কার করে নিচ্ছি, এদিকে ফাঁকে ফাঁকে পরিষ্কার করাও আমার হয়ে গেছে। এবার আমি যাব না রান্নার দিকে। এবার আমি দেবো ভাতে মনে হয় আমার জল কম আছে, ভাতে ডালে ভাতটা চটচট করছে। তো আমি আবার একটু গরম জল করে নিলাম, গরম জল করে নিয়ে আমি ভাতে আর ডালের মধ্যে জলটা দিয়ে দিলাম। এদিকে আমার দুধটাও ফ্রিজে ঢুকাতে হবে, যেহেতু অনেকটা দুধ রয়ে গেছে, সকালে নষ্ট হয়ে যাবে যদি না আমি ফ্রিজে রাখি। এদিকে 1 বোতল জলও বের করে নিলাম, জল খেয়ে নিলাম। তো আসলাম ঘরের দিকে, দেখি মাম্মাম আর মাম্মামের বাবা টিভি দেখছে দুজনে মিলে। এদিকে জানলাটা দেয়নি, অল আউট জ্বালায়নি, ঘরে তো মশা ভরে যাবে। আমি কী করলাম, জানলাটা দিয়ে অল আউট জ্বালাতে গেলাম, দেখছি যে অল আউটে তেল নেই, একদম তেল নেই। তো এবার তেল যদি না থাকে তাহলে রাতে কী হবে, তাই না? মশা তো ছিকে ধরবে। আর আমি যেহেতু মশারি টানাই না, আমাদের ফ্যানটা অনেক উঁচুতে, তো মশারিতে হাওয়া লাগে না, তার জন্য মশারি টানাই না, আমরা অল আউট জ্বালিয়ে রেখে দিই সারা রাত। দিয়ে আমি আবার গেলাম দোকানে যেতে যেতে দেখছি পাশের আমাদের রাস্তাতে একটা বাড়ির সামনে কি সুন্দর ধুতরা ফুল ফুটে রয়েছে, অন্ধকারের মধ্যে সাদা তো ফুলটা এত ভালো লাগছে। দোকান থেকে আমি আস্তে আস্তে রাস্তা থেকে চিৎকার করতে করতে আসছি, তুই গেটটা খোল, তাড়াতাড়ি খোল, 2 হাতে জিনিস ভর্তি, আমার ফোনটাও পড়ে যাবে, হাতে ডিম রয়েছে, ডিমগুলোও পড়ে যাবে, ফেটে গেলেই গেল। আমি ওই জন্য কী করলাম, দেখো এবার জায়গার জিনিস সব জায়গায় রেখে দিচ্ছি, ডিমের জায়গায় ডিম রেখে দিচ্ছি এনে। এবার নুন আর মুড়িটা ঢালতে হবে আমাকে কৌটোতে। তো এই দেখো ডালে এখন আমি জল দিয়ে দেবো, ডালে ভাতে দুটোতেই আমি জল দিয়ে দেবো। দেওয়ার পরে আমি মুড়ির কৌটোতে মুড়ি ঢালবো, নুনের কৌটোতে নুন ঢালবো, এগুলো সব ঢেলে নেবো। দেখো ফিনাইলের জায়গাতে আমি ফিনাইলটা রেখে দিলাম সিঁড়ির উপরে। তো আমি জায়গায় সঙ্গে সঙ্গে রেখে দিই, তাহলে আমার একবারে অনেকটা কাজ হয় না। আস্তে আস্তে যখন যেই কাজটা যখন করার দরকার তখন করলে, আমার শ্বশুরও বলে যখন যেই কাজটা করার দরকার তখন সেই কাজটা করে নেবে, কাজ ফেলে রাখবে না, ফেলে রাখলেই সেই কাজে আলস্য লাগে। আর কাল বলে কোনো জিনিস নেই, কাল বলবে না, কাল বললে সেই জিনিস কাল হয়, সেই জিনিস কখনো ভালো হয় না। তো আমি সেটাই মানি। দেখো গুরুজনেরা যেটা বলে সেটা মানতে হয়। তো আমি কিছু কিছু কথা আমার শ্বশুর শাশুড়ি যেটা বলে, হ্যাঁ শাশুড়ির সঙ্গে 2-1 সময় মনোমালিন্য হয়, কারণ ওনার কিছু কিছু কথার সাথে আমার কথা মেলে না, যুক্তিতর্ক দিয়ে বলতে গেলে বলবে হ্যাঁ তুই বেশি বুঝিস, ওই জন্য ওনার সাথে মেলে না। কিন্তু শ্বশুর যেগুলো বলে সেগুলো আমি মানি। তো এদিকে দেখো আমার সব নুনটাও ঢালা হয়ে গেছে, এদিকে আমার ভাত হয়ে গেছে। তো মাকেও দেখতাম, শাশুড়িকে দেখতাম ভাত নামিয়ে ভাতের হাঁড়ির চারপাশে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে ভাতের হাঁড়ির ঘা, তো আমি গামলায় যেহেতু ভাত করেছি গামলার গাটা মুছে নিয়েছি, মুখটার দিক সব মুছে টুছে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আমার এদিকে সদাকো ডাল হয়ে গেছে, এদিকে আমি ডিম আমলেট বসিয়েছি। তো আলুগুলো যে সেদ্ধ দিয়েছিলাম খুব গরম, সঙ্গে সঙ্গে তো মাখা যাবে না, ওই জন্য আলুগুলোকে কী করেছি আমি গ্লাস দিয়ে না আগে এরম ম্যাশ করে নিয়েছি, নেওয়ার পরে তারপরে কড়াইতে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়ে ওটাকে একটু কড়াইয়ের মধ্যে টেলে নিয়েছি। এদিকে আমি দেখো বাদামও ভিজিয়ে দিয়েছি সকালে, তো কালকে বাদাম ভেজাতে ভুলে গেছিলাম। আমাকে মামাম বলছে আমার বাদাম ভেজাও না, আমি না বাবা ভুলে গেছি। তো ওর জন্য আজকে আগে তাড়াতাড়ি করে বাদামটা ভিজিয়ে নিলাম। এদিকে আমার আলু সেদ্ধটা দেখো আমি গ্লাস দিয়ে ম্যাশ করে নেওয়ার পরে ডিম আমলেট হয়ে গেছে। এই কড়াইতে আমি পেঁয়াজ টিয়াজ দিয়ে আলুটাকে আবার একটু কড়াইয়ের মধ্যে সাঁতলে নিলাম। কড়াইয়ের মধ্যে সাঁতলে নেওয়ার পরে এদিকে গুগল এসছে, মাম্মাম বিরিয়ানি নিয়ে এসেছি, ওখানে খাওয়াইনি, ওখান থেকে প্যাকেট দিয়ে দিয়েছে। তো একদিকে দেখো বাচ্চাদের ভালোই করছে, কারণ বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে খাবে, কি না খাবে তার জন্য বাড়িতে প্যাকেট দিয়ে দিয়েছে, বাড়িতে বসে ধীরে সুস্থে আস্তে আস্তে খাবে, শান্তি করে খেতে পারবে। তো যে নিয়ে এসছে ওরা 2 ভাই বোন মিলেই খেয়েছে। মাম্মামকে বললো দিদি তুই খাবি, বললো হ্যাঁ, তা 2 ভাই বোন মিলেই খেয়েছে। তো এদিকে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আজকে আমার ভিডিওটা সারাদিন রান্নাঘরেই কাটলো। তোমাদের সাথে আজকে আমি কী রান্না করলাম, সারাদিন সকাল থেকে কি কাজ করলাম, এই কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মন থেকে বলছি তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, তোমরা হচ্ছে একটা পরিবার আমার কাছে, তাই তো। তো গুড নাইট, টাটা, গুড নাইট।